গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ফুলগুলো এত সুন্দর লাগে, তাই ভাবলাম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। দেখো ভীষণ ভালো লাগছে, আর পিছনে ওই যে হলুদ কচমচ ফুল, ওটাও ভালো লাগছে। আজকে আমি একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি, তো তোমাদেরকে বলেছিলাম না মা আজকে সকালে একটা জায়গায় যাবে, তো যাবে বলে মাও সকালে উঠেছে, আমিও উঠেছি। এখন আমি উঠেছি হচ্ছে 6টারও আগে। তো মা হচ্ছে কিছু রান্না বান্না টান্না করবে না, স্নান করে ওই হাঁস মুরগিগুলোকে একটু ছেড়ে দিল, আর স্নান করতে গেছে। স্নান করে এসে পুজো দেবে, পুজো দিয়ে একটা পাকা পেঁপে আছে, তো আমাকে বললো ওইটা একটু কেটে দিতে, ওইটা খেয়েই চলে যাবে। আর যদি মানে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে হচ্ছে এসে ওই যে রাস্তায় অঞ্জলি হচ্ছে, তো অঞ্জলি দেবে, মায়ের পুজোর অঞ্জলি হচ্ছে, তো অঞ্জলি দেবে। তো যাই হোক, আমি এখন পেঁপেটা কেটে নিই। আর মা স্নান করতেও চলে গেছে, একটু পরেই চলে আসবে, স্নান করতে গেছে। তো এই যে ভেবেছিলাম পেঁপেটা পাকা, কিন্তু এখন মনে হচ্ছে রোদ্দুরে পেকেছে। কালার দেখে ভিতরে কেমন হয়েছে। কিভাবে খাবে, এটা পাকেনি, খাওয়া যাবে না। আমার দিদার মাথায় প্রচুর চুল ছিল, মামাসি অবশ্য সেখান থেকেই পেয়েছে। তো ছোটোবেলায় তো আমি দিদার কাছে থাকতাম, তখন মামা দিদাকে বলেছিল যে তোমার মাথায় তোমার প্রচুর চুল, তো তোমাকে চুল ছেড়ে দিয়ে আমি একটা ছবি উঠাবো, আর সেই ছবিটা আমার কাছে আজীবন রেখে দেবো। মা চুল আঁচড়াচ্ছে বলে সেই কথাটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আর তখন ভাবলাম আমিও আমার মাকে ভিডিও করে রেখে দিই, সেটাও আমার কাছে থেকে যাবে। আর এই যে মা এখন গোছগাছ করে রওনা দেবে। তো এই যে মা একটু আগে বেরিয়ে গেল, আর আমি বসে বসে ইউটিউবে ওটসের খিচুড়ি কীভাবে রান্না করে সেটাই দেখছিলাম। আমি আগে কখনো রান্না করিনি, বলা যায় আমি কখনো খাইও নি। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করছিল, বাট আমাদের ঘরে তেমন একটা কোনো সবজি নেই, শুধু টমেটো আছে। এজন্য ভাবছি আমি আমার মতো করে সিমসাম করে রান্না করি, শুধুমাত্র তো সকালবেলায় খাওয়া হবে, আর দুপুরবেলায় দুধ গরম করব। খেজুরের গুড় আছে অরিজিনাল, মানে একদম গাছের খেজুরের গুড়। তো যাই হোক, ওই আর হচ্ছে তোমার পাঁচফোড়ন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, এটাতেই হয়ে যাবে। আর যদি পারি একটু টক রান্না করব, মানে আমের টক, আর না হলে এ দুটোতেই হয়ে যাবে। আবার ঘরে টক দই আছে, কালকে ওই যে দুজন গেছিলো না, তো টক দই নিয়ে এসছে। এই গরমে টক দই খেতেই আরও ভীষণ ভালো লাগে। তো এটা রান্না করি, জানি না কেমন হবে খেতে। চলো আগে এটা রান্না করে নিই, আগে দেখি কেমন হয় খেতে। তো এই যে এর ভিতরে ফোড়নে আমি জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, আর তার উপরে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে তোমার টমেটো। তো লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো। আমি কিন্তু এখানে এই যে 2 কাপের মতো হচ্ছে ওটস দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ওটসের খিচুড়ি, জানি না খেতে কেমন হবে, কোনো সবজি দেওয়া না তো। তোমাদের তো আগেই বললাম ঘরে কোনো সবজি নেই, তো কোনো সবজি দেওয়া হয়নি, শুধু সকালবেলায় তো আর বেশি কী বা লাগবে, এটুকু খাক, তারপরে হচ্ছে আমি দুপুরের রান্না বান্না করব। তো এই যে খিচুড়িটা আমি খাচ্ছি, এর ভিতরে না ম্যাগি মশলা দেয়া, তো সেটারই একটা গ্রান বেরোচ্ছে, মন্দ না, ভালোই লাগছে। ম্যাগি মশলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি, হঠাৎ করে মায়ের একটা ফোন আসলো, বললো তুই এদিকে একটু আয়। তো সেজন্য স্নান করে চটপট রেডি হয়ে গেছি। আর যতদিন না শ্রাদ্ধ হচ্ছে, মানে ওই যে ওষুধ বাড়িতে, ততদিন আমি এই শাড়িটাই পরবো, কারণ যত শাড়ি কাপড় পরবো ততই ধুতে হবে, নতুন আর কিছু আমি বের করছি না, তারপরে গিয়ে পরবো। তো যাই হোক, রান্নাবান্না তো তেমন একটা কিছু করতে পারিনি, দুধটা গরম করেছি, আর হচ্ছে তোমার আলু সেদ্ধ দিয়ে ভাত রাইস কুকারে তুলে দিয়েছি। বাবা আছে বাড়িতে, ও থাকছে, বন্ধ করে দেবে ওরা। আর আমি এখন বেরোচ্ছি। মা সে অনেকক্ষণ ধরে ফোন দিয়েছে, তারপরে আমি স্নান করলাম, মানে ওই যে দেখছিলে তো সকালে খাচ্ছিলাম, তো টিপটা মনে হচ্ছে কেমন সরে গেল। তো সকালবেলা আমি খাচ্ছিলাম, তো তারপরেই মা ফোন করলো, চটপট করে স্নান মানে রান্নাবান্নার ওদিকটা কমপ্লিট করে তারপর হচ্ছে স্নান করে নিলাম। এসে না গরম লাগবে, কষ্ট হয়ে যাবে, কোনো কিছু করতে ইচ্ছে করবে না, তো এই দিয়ে চটপট খেয়ে নেবো। আবার বিকালবেলায় শ্বশুর বাড়িতে যাবো, যেমনটা তোমরা জানো। তো চলো বেরোই। মা ওখানে বসে, আসো, ও আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে, মানে গাড়িতে উঠিয়ে দেবে। আসো 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 আসো।
ওই যে ও বেরোচ্ছে। আচ্ছা, কাপড়ের ব্যাগটা তো আনা হলো না, তো ঠিক আছে চলো বেরোই। মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম এখানে একটু প্রণাম করে আসি। আর তোমরা সকলেই জানো এখানে মায়ের পুজো হচ্ছে। ইট যা দেখতে পাচ্ছ, তো ইটের ওই পাশে কিন্তু আমি যাই না, এই সাইড দিয়েই প্রণাম করে আসলাম। একটা ব্যান আছে, যায় নাকি এত পরিমাণে রোদ বেরোয়েছে, বাতাস আছে, ভ্যানে উঠেছি তো বাতাস তো লাগতেছে, কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে যে সময় হাঁটে আসছিলাম ওই সময় তো মনে হচ্ছিল যেন বাতাসের কোনো ঠিক ঠিকানা নেই, রোদ শুধু। গ্রামের দিকের রাস্তাগুলো ভীষণ ভালো লাগে, মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইড দিয়ে শুধু সবুজ আর সবুজ। তো এই যে এখানে মায়ের কাজ হয়ে গেছে, এখন মা বাড়ির দিকে যাবে আর আমি যাব একটু মার্কেটে। আগের দিন একটা শাড়ি কেনা হয়েছিল, তো মা বললো এটা একটু চেঞ্জ করে আনতে, তো আমি এখন সেই শাড়ির দোকানে যাব আর মা বাড়ি চলে যাবে। গাঢ় রং, ঠিক আছে, একটা গাঢ় রঙের শাড়ি আনবে, এটা একটু হালকা হয়ে গেছে তাই আর কি। তো চলো, এখানে এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কখন গাড়ি আসবে। তো এই যে বাড়িতে এসে একটু চোখ মুখ ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, তবে এখন স্নান করব। প্রচণ্ড গরম লাগছে আর সেরকম টায়ার্ড লাগছে। ফোনে মনে হচ্ছে আমার এখান থেকে চুল টুল সাদা হয়ে গেছে, কিন্তু না, চুল ভিজে মানে মুখ ধুয়েছি তো চুল ভিজে গেছে আর এখানে এখন জল জল হয়ে গেছে। তো যাই হোক, স্নান করবো। আর মায়ের জন্য কি শাড়ি এনেছি সেটা হচ্ছে স্নান টান করে মাকে যখন দেবো তখন দেখাবো। এখন আর ভালো লাগছে না। এসে টক দই নিয়ে এসেছিলাম, তাই দিয়ে একটু লাচ্ছি তৈরি করে খেলাম, আর কিছু খাইনি। প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে। আর এই যে রোদ্দুর, বাপরে বাপ। আর আসার পরে ওই যে ছাদে যে জামা কাপড়গুলো ছিল, মা স্নান করেছিল, আমি স্নান করলাম, তো সেগুলো উঠালাম। আর এখন ভাবছি একটু রেস্ট নিয়ে আরেকবার স্নান করবো। নিচে পড়তেছে মাটিতে। এই যে চেঞ্জ করে আমি মায়ের জন্য এই গোলাপ কালারের শাড়িটা নিয়ে এসেছি, আর শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর মায়ের কিন্তু গোলাপ কালারের শাড়ি বেশ কয়েকটাই আছে, তারপরেও এটা আমার ভালো লেগেছে বলে এটাই নিয়ে এসেছি। শাড়িটা আনার পরে প্রথমে মা উপর দিয়ে একটু দেখে বলে আবার গোলাপ কালারের শাড়ি, তারপর যখন পুরো শাড়িটা মাকে দেখালাম, মায়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তো বললো না ভালোই হয়েছে। তো মায়ের শাড়িটা দেখলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দেখো গরমে কীরকম কালো দেখা যাচ্ছে। তো যাই পারিস মা। তো যাই হোক, আমরা এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। কটা এখন হচ্ছে 4:52 বাজে, তো এখন বেরোই, একটু বেলা থাকতে থাকতে যাই। কালকে হচ্ছে ওখানে দশা, তারপরের দিন শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ অনুষ্ঠানটা সেরে আমরা আবার আসবো, এসে একদিন থেকে তারপরে আমরা আবার বাসায় চলে যাব। আর আমার শ্বশুর বাড়ির থেকে ফোন করেছিল, মানে ওই যাদের বাড়িতে অনুষ্ঠান, তো আমাদের তো 4 শরিক, তো সকলকে ফোন করে করে দাওয়াতও করে দিয়েছে। তবে নিমন্ত্রণের সময় আমরা অবশ্য থাকবো না, আমরা তার আগেই চলে যাব। তো যাই হোক, এখন রেডি হই, তো চলো রেডি হই, তারপরে দেখা হচ্ছে। আগের দিন বলেছিলাম না যে বাবা তরমুজ নিয়ে এসেছিল, তো এই সেই তরমুজ। না মিষ্টি আছে, কালার যায় তো। হ্যাঁ বড়। তো এই যে আবারও রেডি হয়ে গেছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর আমি না স্নান করার সময় চুল খুব একটা মানে পুরোটা ভিজাই না, ওই একটু ভিজাই। তো আজকে স্নান করেছি পুরো চুল ভিজিয়ে, যেদিন মাথা ঘষি সেদিন হচ্ছে সমস্ত চুল ভিজাই। তো আজকে চুল ভিজিয়েছি, কি মনে করে চুল ভিজিয়েছি কে জানে। তো যাই হোক, এজন্য চুল না শুকাচ্ছে না মোটে, আর এমনিতেই গরম, তারপরেও মাথা ভিজানো, একদমই চুল শুকাচ্ছে না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, ও ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছে, আর মা ওই যে আসছে, কলে গেছিল।
এখন বাজে হচ্ছে 5:50 বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি। চুল ভিজে বলে এখান থেকে না কীরকম একটা লাগছে। হয়েছে তো এই যে এই ফুলগুলোর কি নাম জানি না, তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই হলুদ ফুলগুলো আরও ভিডিওতে বেশি ভালো লাগছে ক্যামেরাতে। এই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু নাম কি জানি না। ওই হচ্ছে সেই বিখ্যাত মোরগ। বাবা ওর গলায় যা সুর। তো এই যে রওনা দিছি। আর ওই যে বাবা বাবা তো দেখো আমার মুখের অবস্থা, প্রচণ্ড গরম হচ্ছে। ও আসো 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 তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমাকে একটু এগোয় দিয়ে আসো, কনে যাবো। তো বাবাও চলে গেল কলে। বাপরে বাপ, স্নান এমনি করে যাচ্ছি। দেখ তোমার অবস্থা অবস্থা। ও আটা দিছি তেল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এই যে ভ্যানের করে উঠে গেছি, তো বাতাস লাগছে, এখন একটু ভালো লাগছে। গরমটা কম লাগছে না। আর বিলে না এখন বিভিন্ন ধরনের সবজি লাগাচ্ছে লোকে। তো এই যে বাড়িতে এসে সন্ধ্যা দিলাম, এখন ওই মন্দিরের সামনে দাঁড়ানো। মন্দিরে একটা লাল আলো আছে, তো এই জন্য মুখটুক লাল দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু হচ্ছে, মানে মায়ের পুজো হচ্ছে। তো ওখানে তো আমরা যাব না। তো পুজো যেদিন শেষ সেই দিন হচ্ছে আমাদের ওষুধ ছাড়াবে। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো গিয়ে লাইটটা বন্ধ করে দিই। বাবা মা বসে, দেখতে পাচ্ছ না কিছু। এই যে আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে, তো ও গেছিলো, বললো যাই আমি একটু গিয়ে ভিডিও করে নিয়েছি, তবে মন্দিরের ভিতরে ঢুকবো না। তো এই যে মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আর এখানে কি হয়েছে বলতো, গ্রামের ছোট ছোট বাচ্চারা দোকান দিয়ে বসেছে, চিপ, ছোলা, পাঁপড়, শসা এসব আর কি। ছোটবেলায় আমিও কিন্তু দোকান দিয়েছি, ছোলা আর হচ্ছে শসার দোকান দিতাম। ও শিব, তুমি কি ভাই বিক্রি করতেছো? 20 টাকা। আর রাখো কি, সবারই দেওয়ার পরে আছে। ওই আছে। দরজাটা বন্ধ করে দিলাম, ওই যে পুজো হচ্ছে না, তার বাজনা বাজনি হচ্ছে, আওয়াজ হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে আবার খুলে দেবো। তো যাই হোক, দেখলে তো ওই যে পাঁপড় খাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে সকলকে খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নিই। আর আজকে সারাদিন আমার কিভাবে কেটেছে তোমরা তো দেখেছো, একটু ঘুম ঘুমও পাচ্ছে, তাই ভাবলাম সকলকে ভাত দিয়ে দিই। তো প্রথমে বাবা আর ও খাবে, আর তারপর এদের দুজনের খাওয়া হয়ে গেলে আমি আর মা খেয়ে নেব। কি রান্না করেছে আমি অবশ্য জানি না, ও হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ রাইস কুকারে ভাত তুলে দিয়েছিল মা, আর এখানে আছে আম দিয়ে আর ডাল দিয়ে, মানে টক ডাল, আর এই হচ্ছে সয়াবিনের তরকারি, মাংসের মতো করে রান্না করেছে। দেখ, এক সাইডে ঝোল আর এক সাইডে সয়াবিন হয়ে গেছে। তো চলো
খাওয়াটা কমপ্লিট করি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করে দেবো। আর যেমনটা তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওটা আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই ভিডিওটা আমার শেয়ার করা হয়নি একটাই কারণে, কারণ আমার ভিডিওটা শেষ করার পরে গিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, আর আমি তো পরে কথায় অ্যাড করে দিয়েছি। এজন্য ভাবছিলাম যে কত টাকা পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে সামনাসামনি এসে শেয়ার করব, এজন্য আর ওই ভিডিওটাই শেয়ার করা হয়নি। তো চলো বেশি কথা না বলে সেটাই বলছি। তো বরাবর আমি যেটা করি যে একটা ফোনের মাধ্যমে বুঝিয়ে দিই যে আমি কত টাকা পেয়েছি, এবারও সেটাই করছি। পোকো X6 এই ফোনটার যে দাম তার থেকে একটু বেশি। তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার আবার বাসায় যাওয়ারও টাইম চলে এসছে, কালকে প্রচুর কাজবাজ আছে বাড়িতে, কারণ ওই কালকে হচ্ছে যেহেতু আমাদের ওষুধ পড়েছিল তো সমস্ত জামা কাপড় টাপড় ধুতে হবে, প্রচুর কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।